আব্দুল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করে, আমার আল্লাহ আমাকে একটা পোশাক দিছে, এটা না দিলেও তো পারতো। কথা ঠিক না বেঠিক? নেয়ামতের যখন বান্দা শুকর আদায় করবে, ওই ব্যক্তির নেয়ামত বাড়াই দিবে কে? আরো আসতে বলেন। আব্দুল্লাহ মায়ার নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, যখন নামাজ আদায় করতে যাই আমার বিবির পরনে কিছু থাকে না। আমার বিবি ওই গর্তের ভিতরে অবস্থান করে ওই কাপড়টা পরে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে যাই। আবার যখন সালাম ফিরানো হয়, নামাজ শেষ হইতে না হইতে আমি কেন সবার আগে বাসায় ফিরে যাই, একটু বলতে যাই। ও আব্দুল্লাহ বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আমার বিবির উপরও তো নামাজ ফরজ করছে কে? আরো জোরে বলেন। আমার উপর শুধু ফরজ করে নাই, আমার বিবির উপরও নামাজ ফরজ করছে কে? আমি শুধু আল্লাহর গোলামি করলে হবে না, নিজেও বাঁচা লাগবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। কথা ঠিক না বেঠি? আরে নবীর উম্মতের দল আব্দুল্লাহ মায়ার নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আমি যখন নামাজ আদায় করতে যাই বিবিকে একটা গর্তের ভিতরে রেখে যাই। আমার বিবি গর্তে থাকে, আমি যখন সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যখন বাসায় চলে আসি, আমার পরনের কাপড় আমার বিবিকে দেই, ওই গর্তের ভিতরে আমি তখন অবস্থান করি। আর মা নবী আমার, আপনি যখন আমাকে ডাকছিলেন আব্দুল্লাহ, আমি আপনার ডাকে সাড়া কেন দিতে পারলাম না? তখন আমার বিবি মাওলার কুদরতি পায়ে সেজদা দিছে, আমি তো গর্ত থেকে বের হইতে পারি নাই রে নবী। নবী আমার, আমাকে আপনি মাফ করিয়া দেন, আমাকে আপনি মাফ করিয়া দেন, আমার উপর আপনি অসন্তুষ্ট হইেন না। সাহাবাই কেরাম, বড় বড় জলিল কদর সাহাবী সবাই উপস্থিত ছিল। আবু বকর উপস্থিত, ওমর উপস্থিত, জর্জর করে তাদের চক্ষু থেকে পানি পড়তেছে। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলতেছে নিজেকে নিজে, এ আব্দুল্লাহর উপর অনেকে বলছে তারা আব্দুল্লাহ না জানি মুনাফিক হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, নবীদের সাথে ধোঁকাবাজি করতেছে। ওরে না না, আমাদের চেয়ে বড় আল্লাহর কাছে দামি সাহাবী হিসাবে আমাদের দেখতেছি আব্দুল্লাহ আল্লাহর কাছে বড় সাহাবী। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, কোনো কাজে কেউ যদি খুশি থাকে, ইচ্ছাকৃতভাবে ওই কাজে অংশগ্রহণ না করে থাকতে পারে? যদি কোনো প্রয়োজন থাকে, খুব প্রয়োজন, যেখানে না গেলে নয়। কথা ঠিক না? এখন নবীনবাগ এলাকাবাসী খুশি কিভাবে বুঝবো? কমসে কম আপনারা এখানে এসে হাজিরা দিবেন, বসবেন, ওয়াজ নসিহত শুনবেন, এখানে ওলামায়ে কেরাম আসবে, এক একটা ফুলের একটা একটা গ্রান আছে না নাই? কি বলেন? ফুল কি একরকম না বিভিন্ন রকম আছে? গ্রান একটাই না এক এক ফুলের এক একটা গ্রান? এক এক আলেমের জবান থেকে এক এক ধরনের কথা শুনবেন। সব হলো কোরআনের কথা। সব কিসের কথা? কোরআনের কথা। কি বলেন? আমাদের পথ চলার ক্ষেত্রে, হায়াতে জিন্দেগিতে কোরআনের দরকার আছে না নাই? কোরআনের প্রয়োজন আছে। এজন্য কোরআনের আলোচনা শোনার ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হয়। আজকের এই আয়োজন, অনেকে ভাবতেছে মাইকে তো শোনা যাইতেছে বাসায়, এত কষ্ট করে প্যান্ডেলে যাওয়ার দরকার কি? তো এই প্রয়োজন যে বলতেছে এই ধরনের কথা, এই ধরনের কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, যে দরকার কি, শোনা তো যাইতেছে। কি বলেন? বাসায় বসে শোনা আর এখানে একই? হ্যাঁ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জায়গাটা এমন একটা প্রিয় জায়গা, যে জায়গায় আল্লাহ তাআলার রহমত সরাসরি বর্ষিত হইতেছে। সুবহানাল্লাহ। আরও আসতে বলেন। মাইকের আওয়াজ একটা রাখবেন, কমানো হইতেছে বাড়ানো হইতেছে এগুলো কি আলোচনা থাকে? তো ভাইজান, যারা বাসায় বসে বসে চিন্তা করতেছেন, আওয়াজ বাড়াইতে বলেন তো ভাই। এটা কি শুরু করছেন এগুলা? এখানে আসলে কি আওয়াজ বাড়বো নাকি? যারা বাসায় বসে আছেন, আপনারা হাজারো চিন্তা ফিকির করে আগামীকাল এই আয়োজন করার ব্যবস্থা যদি আপনারা করতে চান, কি সম্ভব হবে? জোরে বলেন। হবে? হবে না। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন। আজকের এই আয়োজন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা মাহফিল করতে যথেষ্ট পরিমাণ কষ্ট মুজাহাদা করতে হয়। কি বলেন ভাই? আপনি মাসে বছরে একটা মিলাদ পড়ান, কি পরিমাণ ফেরেশানি হওয়া লাগে? হ্যাঁ, ফেরেশানি আছে না নাই? একটা মাহফিল আয়োজন করা, এটা কি চারটিখানি কথা? তো এই আজকের এই আয়োজন, এটা সবসময় পাওয়া যাবে না, সবসময় পাওয়া যাবে না। তো আমরা যারা আসছে, আল্লাহ যাদেরকে কবুল করছে, আরও অনেকে বাসা বাড়িতে বসা আছে, রাস্তায় হাঁটতেছি। ভাই, রাস্তা তো কালকেও আপনি হাঁটতে পারবেন, রাস্তায় আপনি কালকেও হাঁটতে পারবেন, কেউ কি না করব না। কিন্তু আজকের এই আয়োজন কি পাওয়া যাবে? যাবে না। এই জন্য অনুরোধ করব, আপনারা যারা রাস্তায় দাঁড়ায় আছেন, যারা বিভিন্ন দিকে ঘোরাঘুরি করতেছেন, সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসব। আমরা এখানে বসে উলামায়ে কেরামের জবান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বললে তো অনেক কথা। আমরা এখানে আসছি, এটা একটা ক্লাস। এটা কি? কথা বলেন না কেন? যদিও বয়সে ছোট, ইলমে যোগ্যতায় সব দিক দিয়ে ছোট, আমার কথা বলতেছি। ইলম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, এরপরও তো আপনারা বসাইছেন। হ্যাঁ, যেহেতু বসাইছেন, কিছু নেওয়া লাগবে না? তো আপনারা যদি বড়ত্ব দেখাই যে না হুজুর যেমনি বইছে আমার এমনি বইতে হইব, নেওয়া সম্ভব? হ্যাঁ, উঁচু জমিন থেকে পানি কোথায় যায়? উঁচু যায় না নিচে যায়? তো এতটুকুই যথেষ্ট আকলমানদের জন্য। আমি আপনাদের সামনে নামাজ সংক্রান্ত একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, অবশ্যই অবশ্যই নামাজ তুমি আদায় করবা, আর আমি আল্লাহ ফাহেসা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবো না, এটা কখনো হইতে পারে না। এক দিক দিয়ে সম্ভব, আমি নামাজ আদায় করতেছি, আমার এই নামাজটা নামাজের মতো হওয়া লাগবে। কিসের মতো? কোরআন সুন্নাহ মোতাবেক আমার নামাজটা হওয়া লাগবে। নিজের মন গড়া মতো কেউ যদি ড্রাইভ করে, লোক বাঁচবে না মারা যাবে? বুঝেন নাই আপনারা? থাকবে না সব ধ্বংস। কোরআন হাদিস বাদ দিয়া নিজের মন মতো নামাজ নয়, সাধারণ থেকে সাধারণ আমল যদি করতে যাই, সব তো হবেই না, ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না বেটি? এজন্য আমার কোরআন কিভাবে বলছে, রাসূলের সুন্নাহ কিভাবে, আমি নামাজ কিভাবে আদায় করব, খেয়াল করার দরকার আছে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার সমস্ত খারাপি থেকে হেফাজত করবে কে? আল্লাহ। আর এই নামাজ কেমন গুরুত্ব, এই পৃথিবীর জমিনে দুনিয়াতে আসছি, যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের সকলেরই যাওয়া লাগবে। নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে কিসের? আরো জোরে বলেন, নামাজ। আমরা দুনিয়া থেকে বিদায় নিব বিশ্বাস করি তো সবাই? একমত? কিয়ামতের ময়দান কায়েম হবে, হিসাব নিকাশ হবে, এর ভিতরে কোনো চিরকাল আছে? সন্দেহ আছে? কিয়ামতের ময়দান কায়েম হবে, হিসাব নিকাশ হবে, এটাও চিরন্ত সত্য কথা, এর উপরে কোনো কথা নয়। কিয়ামত কায়েম হবে, হিসাব দেওয়া লাগবে। নবীজি বলেন ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে ওইটা হবে নামাজের। কিসের? নামাজের। এখন আমি বলি দুনিয়া থেকে আমি বিদায় নিব, এটা তো মিথ্যা না, সত্য কথা। বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, তো বিদায় নিব, আমি কি নিয়ে যাব? আজকে শহর থেকে গ্রামে যাই, যদি ডাক দিয়ে বলি ভাই যান না বাড়িতে, বলে টাকা নাই, পয়সা নাই। আপনি বাড়িতে যাবেন, টাকা দরকার কি? কি আছে না নাই? ওখানে টাকার দরকার আছে না? আছে। বলে বাড়িতে গেলে টাকা যদি না থাকে মানুষ বলবে ঢাকা শহরে থাকো, তোমার পকেটে টাকা নাই, এটা মানুষ বিশ্বাস করে না। এটা তো দুনিয়ার কথা বললাম। মেয়ের শ্বশুর বাড়িতে যান, ছেলের শ্বশুর বাড়িতে যান, কি খালি হাতে যান? না নিয়ে যান কিছু? আপনারা নিয়ে যান না কেন? তারা কি নিয়ে যাইতে বলছে? আপনি কেন নিয়ে যান? আপনি সম্মান পাওয়ার জন্য নিয়ে যান। কথা ঠিক না বেঠিক? কি পাওয়ার জন্য? সম্মান পাওয়ার জন্য। আমার মেয়ে সম্মান পায়, যাতে করে আমার সন্তান যাতে করে কি পায়? শান্তি পায়, সম্মান পায়। কি ভাই কথা ঠিক না? তো আপনি এই যে গেলেন, সম্মান শান্তি কয়দিনের জন্য তালাশ করলেন? 1 মাস থাকবেন ওখানে না অল্প সময়ের জন্য? অল্প সময়ের জন্য। তো আপনি এখান থেকে ওখানে গেলেন সম্মান তালাশ করার জন্য, শান্তি তালাশ করার জন্য। পরকাল এমন একটা রাস্তা, এমন একটা দিক, এমন একটা কাল, এমন একটা সময়, যে সময়ের শুরু আছে কোনো শেষ। কথা বুঝছেন আমার? যে কালের শুরু আছে কোনো শেষ নাই। ওই জায়গায় যাওয়ার জন্য আমি কি নিয়ে যাব? টাকা নিয়ে, সম্পদ নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে? তো কি নিয়ে যাব? কথা বলেন না কেন? আমল নিয়ে যাব। কি নিয়ে? আমল নিয়ে। নামাজের কথা কেন বললাম? নামাজ আমলের ভিতরে আছে না নাই? নামাজের গুরুত্ব এত বেশি, এজন্যই তো আল্লাহ বলে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দয়া করে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে না, আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত সওয়াব তার আমল নামার ভিতরে দিয়ে দিবে। নবীজি বলেন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? জায়গা জমিনের? কথা বলেন না কেন? সর্বপ্রথম হিসাব কিসের? নামাজের। এজন্য নামাজের দরকার আছে না নাই? আছে। নামাজের প্রয়োজন আছে। নামাজ যেহেতু আমাকে ফাহেশা গুনার কাছ থেকে বাঁচাই রাখে, এই নামাজ ছাড়া আমার কোনো উপায় নাই। তো এই নামাজ আমি কিভাবে আদায় করব? এই নামাজের গুরুত্ব বা কতটুকু? কি বলেন, গুরুত্ব আছে না নাই? নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলছে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ।
আছে না নাই? যে বান্দা তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা কি? নিজে নিজে পড়া। তুমি পড়ো, অন্যকে নামাজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। এজন্য যদি সাহাবাই কেরামের দিকে তাকাই, সাহাবাই কেরাম নামাজকে কত গুরুত্ব দিলেন। কি বলেন? আমাদের চেয়ে সাহাবাই কেরাম দামি না বেদামি? আরে ভাই, তারা দামি দেখে তো 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবাই কেরাম এত দামি হলো কিভাবে? আমলের লাইনে আমাদের দামি কিছু আমল, এক কথায় আমাদের দামি হওয়ার দরকার আছে না নাই? দামি হইতে হইলে কি হবে? বলে সাহাবাই কেরামের দিকে তাকাও, তারা কেমন করে দামি হয়েছে। কথা ঠিক না? একজন মানুষ হঠাৎ করে ধনী হয়ে গেল। কি হয়েছে? ধনী হয়েছে। এখন মানুষ ফলো করে ধনী কিভাবে হইল, দেখি লোকটা কি করছে, একটু খোঁজ খবর নি। কি আছে না নাই? যে ওইভাবে যদি আমি করি দুনিয়াতে আমি ধনী হইতে পারবো। তো দুনিয়ার কথা আমি চিন্তা করলাম ধনী হওয়ার, আখিরাতের কথা কেন চিন্তা করি নাই? বোঝা গেল যে অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত। কথা ঠিক না বে ঠিক? অন্তরের ভিতরে কিসের মহাব্বত? দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে আছে বিদায় আখিরাতকে অন্তরের ভিতরে জায়গা দিতে পারি না। ভাই আপনারা এদিকে খেয়াল করবেন তো, আপনাদের সাথে কথা বলতেছি, এদিকে খেয়াল করেন আপনারা। কোরআনের চেয়ে বড় কথা কি আছে বলেন আমাকে? আছে কিছু? থাকলে বলেন, আমি ওইটা আলোচনা করি। নাই? এদিক সেদিক তাকানো যাবে না। আপনি এখানে বসছেন, এই যে বসছেন, কথা বলতেছেন, বলতেছি, এটারও একটা আদব আছে না নাই? ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দিলের কান দিয়ে যদি শুনেন, একটা কথা যদি আপনার দিলের কান দিয়ে ভিতরে ঢুকে আর এই অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না? জোরে বলেন। এই জন্য যতক্ষণ সময় আছেন, আপনি কি নিজে আসতে পারছেন? আনছে কে? তো আল্লাহ যেহেতু নিয়ে আসছে আল্লাহর কাজে, আপনি এখানে কি বড়তা করার কি? এই জন্য আল্লাহর কাছে দামি হওয়ার দরকার আছে না? সাহাবাই কেরাম চেষ্টা ফিকির করছে যে আল্লাহর কাছে কিভাবে দামি হওয়া যায়। তো আমাদেরও তো দামি হওয়ার দরকার আছে। তো সাহাবাই কেরামের অবস্থা কি ছিল? সাহাবাই কেরামের অবস্থা খুবই জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। 3 বেলা খাওয়ার, পেট ভরে খাইতে পারছে। আমাদের মতো পোশাক পাইছে, আমাদের মতো টাকা পয়সা অট্টালিকা সম্পদ ছিল না, পায় নাই। এরপরও কি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে? এরপরও চাইছে যে আল্লাহ আমাকে কিভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। আজকে খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সব আছে, কিন্তু কি নাই? যেই কাজে আল্লাহ পাঠাইছে ওই কাজই নাই। আল্লাহ কি বলে, বান্দা তোমাকে পাঠাইছি কি জন্য? এটা কারণ আছে না নাই? এই যে লাইট বানাইছে কারণ আছে না? কি দিবে? কথা বলেন। মাইক বানাইছে কি জন্য? আওয়াজ দেওয়ার জন্যই তো। এটা হলো মাইকের গুণ, আলো দেওয়া লাইটের গুণ। কথা ঠিক না? এই যে চেয়ারটা এখানে দেওয়া, এটা কি জন্য বানাইছি? রেখে দেওয়ার জন্য না বসার জন্য? তাহলে এটা হলো চেয়ারের গুণ। তো আমি মানুষকে আল্লাহ কি জন্য বানাইছি? দুনিয়াতে আসব, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করব, পুত্তি করব, বিবাহ শাদী করব, এর কিছুদিন পরে আবার চলে যাব। এই জন্য কথা বলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে, এর পিছনে কারণ আছে না নাই? বলে কেমন কারণ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো প্রাণীকে অনর্থক আমি আল্লাহ বানাই নাই। বলে প্রতিটি প্রাণীর কাজ আছে না নাই? একটা গাছের দিকে তাকায়া দেখেন, কোনো গাছ কখনো ফল দেয়, আবার কিছুদিন পরে ফল দেওয়া বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না? এই গাছ কি ফালাইয়া দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
এই গাছকেও আমি আল্লাহ অনর্থক বানাই নাই, আমি আল্লাহ এই গাছ বানাইছি বান্দার খেদমত করার জন্য। কার খেদমত? আরো জোরে বলেন। বান্দার খেদমত কি? এই গাছ ফল দে, ছায়া দে, বলে এতটুকুই না, বলে না না এতটুকুর ভিতরে ক্ষান্ত নয়। যদি কোনো গাছ ফল দেওয়া বন্ধ হয়, বান্দার তরি তরকারি আবার কিছু রান্না বান্নার কাজে ওই কাঠ বা লাকড়ি লাগে কি লাগে না? একটা গাছকে আল্লাহ তাআলা বেখুদা বানাই নাই। আরে নবীর উম্মত, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমাকে আমি আল্লাহ বেখুদা বানাই নাই। আমি আল্লাহ কোনো প্রাণী ছোট থেকে ছোট, বড় থেকে বড় বেখুদা বানাই নাই। প্রত্যেকটা প্রাণীর কাজ আছে না নাই? আরে নবীর উম্মতের দল সাহাবাই কেরামের দিকে একটু তাকায়া দেখি। সাহাবাই কেরামের খাবার নাই, কাপড় নাই, কোনো অর্থ নাই, সম্পদ নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে সাহাবাই কেরাম দূরে সরে যায় নাই। গেছে? সাহাবাই কেরাম দূরে সরে যায় নাই। সাহাবাই কেরাম কেমন নামাজি ছিল, নামাজের প্রতি কেমন গুরুত্ব। একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ আদায় করতে যায়। নামাজ আদায় করতে যায় সকলের শেষে, আবার মসজিদ থেকে বের হয় সবাই আগে, যায় সবার পরে, আসে সবার আগে। নবীজির কাছে এই ব্যাপারে নালিশ গেছে যে আপনার অমুক সাহাবী আসে সবার পরে, কিন্তু সালাম ফিরাইতে দেরি, সেই বাসায় যাইতে কোনো দেরি নাই। একদিন, দুই দিন, তিন দিন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্রতিদিন সবার পরে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মায়ার নবীকে একদিন, দুই দিন, তিন দিন বলার পর আল্লাহর নবীর প্রিয় সাহাবীর বাড়ির দিকে সাহাবাই কেরাম সহ আল্লাহর নবী সহ রওনা করছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ তাকে একটু জিজ্ঞাসা করবে, নবীজি আব্দুল্লাহ প্রতিদিন কেন নামাজে সকলের পরে যাও, আসো সবার আগে, কারণটা কি? তার বাড়ির পাশে গিয়ে সবাই হাজির। আব্দুল্লাহকে ডাক দিয়ে নবীজি বলে, আব্দুল্লাহ বাসায় আসো কিনা? একবার ডাকতো আব্দুল্লাহ, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার ডাকলো আব্দুল্লাহ, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার যখন ডাকলো, আব্দুল্লাহর জবান থেকে কোনো আওয়াজ বের হয় না। সাহাবাই কেরাম ক্ষিপ্ত হয়ে গেছে। মায়ার নবী আসলো। মায়ার নবী আসার পর আব্দুল্লাহকে ডাকলো। তার থেকে বড় 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 জলিল কদর সাহাবী নবীজি ডাক দিতে দেরি হয়, নবীজির কাছে আসতে বিন্দু পরিমাণ সময় লাগে না। আব্দুল্লাহ এত বড় বেঈমান বেয়াদব কিভাবে হয়ে গেল, না ফরমান হয়ে গেল, না মুনাফিক হয়ে গেছে। এক একজন সাহাবী এক একটা বিষয় নিজের মনের কথাগুলো ব্যর্থ করতেছে। কেউ বলতেছে মুনাফিক হয়ে গেছে, না হয় নবীর সাথে এমন আচরণ কিভাবে করে। আমরা তো জানি আব্দুল্লাহ ঘরের ভিতরে আছে, কিন্তু কোনো জবাব দেয় না। কারণটা কি? নবীজি আব্দুল্লাহর বাড়ি থেকে চলে যাবে ভাব, ওই অবস্থায় আব্দুল্লাহ নিজের ঘরে নবীজির দিকে তাকায় একটু ডাক দিল, মায়ার নবী আমার, ও মায়ার নবী আমার, আমি আব্দুল্লাহ, আপনি ডাকছেন কিন্তু সময় মতো বের হইতে পারি নাই রে নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ একবার নয়, দুইবার নয়, আমি তিনবার তোমাকে ডাকলাম, কেন বের হলা না?
ও মায়ার নবী আমার বড় অন্যায় হয়ে গেছে, বড় বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মায়ার নবীর কাছে ছোট হয়। মায়ার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ একটু বলো দেখি কেন বের হও নাই? আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, মায়ার নবী আমি উপযুক্ত কোনো পরনে কাপড় ছিল না, আপনার ডাকে আমি সাড়া দিব এমন কোনো পরনে কাপড় ছিল না। আব্দুল্লাহ এমন কোনো কাপড় ছিল না কি বলো? মায়ার নবী আমি যা বলতেছি সত্য কথাই বলতেছি। আব্দুল্লাহর দুইটা চোখের পানি ঝরঝর করে নিচে পড়তেছে। মায়ার নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবী আমরা ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজন, আমরা দুইজনে একটা কাপড় ব্যবহার করি। কয়টা কাপড়? আর জোরে বলেন। একটা কাপড় ব্যবহার করি। স্বামী স্ত্রী কয়জন? দুইজন মিলে একটা কাপড় ব্যবহার করি। সাহাবায়ে কেরাম অনেক নালিশ দিয়েছে আপনার কাছে। আমি আব্দুল্লাহ মসজিদে সবার পরে যাই, কিন্তু সবার আগে কেন বের হয়ে চলে আসি? আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া, আইয়ুহান নাস ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি নিজে বাঁচবা এটা হবে না, তুমিও বাঁচতে হবে, তোমার আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলে, মায়ার নবী বেয়াদবি মাফ করবেন, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার ঘরের ভিতরে উপযুক্ত কোনো কাপড় নাই, আমি আর আমার বিবি দুইজন মিলে একটা কাপড় ব্যবহার করি। আমি যখন মসজিদে আল্লাহর ডাকে সাড়া দিতে যাই, আমার ঘরের ভিতরে একটা গর্ত করা আছে, গর্তের ভিতরে আমার বিবিকে সেখানে রেখে যাই। বিবির পরনের যে কাপড়, ওই কাপড়টা পরিয়া আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে যাই। আব্দুল্লাহর কথা শুনে মায়ার নবী বড় অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ কি বলো, এইটাও কি সম্ভব? বলে, হ্যাঁ মায়ার নবী, আমরা বড় গরিব মানুষ, কি করব? আল্লাহ আমাদের গরিব বানাইছে, কিন্তু এর কোনো প্রতি উত্তরে কোনো কথা নাই, আল্লাহর কাছে কোনো না শুকরিয়া নাই। আব্দুল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করে, আমার আল্লাহ আমাকে একটা পোশাক দিছে, এটা না দিলেও তো পারত। কথা ঠিক না বেটি? নেয়ামতের যখন বান্দা শুকর আদায় করবে, ওই ব্যক্তির নেয়ামত বাড়াই দিবে কে? আরো আসতে বলেন। আব্দুল্লাহ মায়ার নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবী যখন নামাজ আদায় করতে যাই, আমার বিবির পরনে কিছু থাকে না, আমার বিবি ওই গর্তের ভিতরে অবস্থান করে ওই কাপড়টা পরে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে যাই। আবার যখন সালাম ফিরানো হয়, নামাজ শেষ হইতে না হইতে আমি কেন সবার আগে বাসায় ফিরে যাই? একটু বলতে যাই। ও আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার বিবির উপরও তো নামাজ ফরজ করছে কে? আরো জোরে বলেন। আমার উপর শুধু ফরজ করে নাই, আমার বিবির উপরও নামাজ ফরজ করছে কে? আমি শুধু আল্লাহর গোলামি করলে হবে না, নিজেও বাঁচা লাগবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। কথা ঠিক না বেটি? আরে নবীর উম্মতের দল আব্দুল্লাহ মায়ার নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবী আমি যখন নামাজ আদায় করতে যাই, বিবিকে একটা গর্তের ভিতরে রেখে যাই, আমার বিবি গর্তে থাকে। আমি যখন সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যখন বাসায় চলে আসি, আমার পরনের কাপড়
আমার বিবিকে দেই, ওই গর্তের ভিতরে আমি তখন অবস্থান করি। আর মা নবী আমার, আপনি যখন আমাকে ডাকছিলেন আব্দুল্লাহ, আমি আপনার ডাকে সাড়া কেন দিতে পারলাম না? তখন আমার বিবি মাওলার কুদরতি পায়ে সেজদা দিছে, আমি তো গর্ত থেকে বের হইতে পারি নাই রে নবী। নবী আমার, আমাকে আপনি মাফ করিয়া দেন, আমাকে আপনি মাফ করিয়া দেন, আমার উপর আপনি অসন্তুষ্ট হইেন না। সাহাবাই কেরাম, বড় বড় জলিল কদর সাহাবী সবাই উপস্থিত ছিল। আবু বকর উপস্থিত, ওমর উপস্থিত। জর্জর করে তাদের চক্ষু থেকে পানি পড়তেছে। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলতেছে নিজেকে নিজে, এ আব্দুল্লাহর উপর অনেকে বলছে তারা আব্দুল্লাহ না জানি মুনাফিক হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, নবীদের সাথে ধোঁকাবাজি করতেছে। ওরে না না, আমাদের চেয়ে বড় আল্লাহর কাছে দামি সাহাবী হিসাবে আমাদের দেখতেছি আব্দুল্লাহ আল্লাহর কাছে বড় সাহাবী। কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বড় আল্লাহর কাছে একজন আল্লাহর বান্দা, সম্মানিত বান্দা, আল্লাহর বান্দার এই কথা শুনে নবীজি নিজেও আব্দুল্লাহর জন্য আফসোস করতেছে। এক পর্যায়ে পাশে দেখে ছোট্ট একটা বাচ্চাকে শিকল দিয়ে রাখছে। কি দিয়ে? ওখানে বসায় রাখছে। বলে কারণটা কি? বলে আমরা তো কাজকর্ম করার জন্য বাড়িতে থাকি না, বিভিন্ন দিকে চলে যাই। আমার জায়গার পাশের জায়গা হলো একজন ইহুদির। কার জায়গা? ইহুদি। তার খেজুরের গাছ তার জায়গায় আছে, উপরের মাথাটা আমার বাসার উপর আছে না, এমন কিছু ঠাল ঠোলা আসে না এমন। তো খেজুর গাছের খেজুর পাকা থাকলে আমার বাচ্চা নিয়ে খায়, বাচ্চা তো নিয়ে খায়, কিন্তু খেজুর তো যে মালিকের খেজুর, এর থেকে তো অনুমতি নেয় নাই। অনুমতি নেওয়া হয়েছে? পাকা খেজুর পড়তেছে, বাচ্চা তো বুঝে না, এই জন্য খাইতেছে। বলে তোমার সন্তানকে কেন এখানে বেঁধে রাখলাম? যদি কিয়ামতের ময়দানে আমার মালিক আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া ওই মালিক যদি জিজ্ঞাসা করে আব্দুল্লাহ তোমার সন্তান কেন এই খেজুরগুলো খাইছে, অনুমতি তো নেয় নাই, এই জন্য আমার সন্তান যাতে করে কিয়ামতের ময়দানে জাহান্নামে না যায়, আমার আল্লাহ যাতে করে আমাকে জাহান্নামের আসামি না বানাইতে পারে, এই জন্য আমার সন্তানকে এই জায়গায় একটা শিকল দিয়ে আমি এখানে বাঁধা রেখেছি। সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবাই কেরাম, আমার আব্দুল্লাহকে কেউ এই কাজটা কিনে হাদিয়া দিতে পারবা কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির। নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, আল্লাহ তাআলা এত সম্পত্তি দিয়েছে, এত মালিক টাকার বানাইছে, এ আব্দুল্লাহকে যত টাকাই লাগুক না কেন ইহুদির থেকে এই কাজটা কিনে আব্দুল্লাহকে হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। এরপরে কি হইল? ইহুদি মালিককে জিজ্ঞাসা করে, এই গাছটা তোমার থেকে নিব, কত টাকা হইলে তুমি দিতে পারবা? বলে আপনারও তো খেজুর বাগান আছে। বলে হ্যাঁ, আপনার খেজুর বাগানের যদি 100টা খেজুরের চারা অথবা গাছ যদি আমাকে দেন, এর পরিবর্তে আমার একটা আপনাকে গাছ দিতে পারি। কয়টার পরিবর্তে? কয়টা? একটার পরিবর্তে। ওসমান ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি ভাই, আল্লাহর নবীর কথা আমি রাখতে গিয়ে তুমি তো শুধুমাত্র আমার কাছে 100টা খেজুরের চারা চাইছো, যদি তুমি 1000 খেজুরের গাছও যদি চাইতা, একটা খেজুর গাছের বিনিময়ে আল্লাহ তাআলার মহব্বত নিয়ে আমার ভাই আব্দুল্লাহকে 1000 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ আমি হাদিয়া দিতাম। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম সাহাবাই কেরামের নামাজের প্রতি কেমন গুরুত্ব। স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ে, কিন্তু কাপড় কয়টা? আরো জোরে বলেন। মায়ার নবী দোয়া করে, ও সাহাবী, আল্লাহর কাছে দোয়া করতেছে,
আল্লাহ যেন তোমার ঘরের ভিতরে বরকত বাড়াইয়া দে। আমার আল্লাহ নবীজি দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ নবীর দোয়া কবুল করতে বিন্দু পরিমাণ কোনো সময় নেয় না। এই জন্য যার কাছে যাই আছে, গরিব হই ধনী হয়, সহায়ক হই অসহায় হই, সর্ব অবস্থায় মাওলার নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওই সাহাবী দুইজন কাপড় ছিল, একটা কয়টা? এগুলো কি বানানো কথা? দুইটা মানুষ কাপড় ছিল একটা। ঘরের ভিতরে কাপড়ের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু আজকে সম্পত্তির পিছনে পড়ে দুনিয়া 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 করে টাকা পিছনের পড়ে, কিন্তু আমার আল্লাহকে ভুলিয়া গেছো। এতটুকু কথা মাথায় নাই, একদিন তো দুনিয়া থেকে যাওয়া লাগবে, কিন্তু কি নিয়ে যাব? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আমি দুনিয়াতে পাঠাইছিলাম গোলামি করার জন্য, আরে বান্দা কি গোলামি করছো? ওই দিন আমাদের জবাব দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। কথা ঠিক না বেঠি? এই জন্য মরণের ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যদি অন্তরের ভিতরে আল্লাহর বিন্দু থেকে বিন্দু পরিমাণ মোহাব্বত আসে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে আসে, হায়রে আমার দাদা মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমার আত্মীয় স্বজন পরপুরুষ অনেকে দুনিয়া থেকে বিদায় নিছে, আমারও যাওয়া লাগবে। অনেক যুবক মনে করতে পারে আমার মনে হয় যাওয়া লাগবে না, যদি যাই আরো 70 বছর দুনিয়াতে বেঁচে থাকবো। বিষয় কি এমন? বর্তমানে যুবক বেশি মারা যায় না বুড়া মারা যায়? হ্যাঁ, যেহেতু এই কথাই চলে আসলো, যুবক হই বৃদ্ধ হই আল্লাহর কাছে যাওয়া লাগবে। বলে আল্লাহর কাছে কি নিয়ে যাব? যদি অন্তরের ভিতরে মহাব্বত থাকে, বলে এতদিন নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজটা পড়ার চেষ্টা করব। ও যুবক আল্লাহর গোলাম, দাড়ি রাখি নাই, আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত নিয়ে দাড়িটা রাখার চেষ্টা করব। লম্বা জামা পড়ি নাই, নবীজির সুন্নতের পাগল হয়ে লম্বা জামা পড়ার চেষ্টা করব। মা বাবার সাথে ভালো ব্যবহার করি নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। সর্বোপরি উলামায়ে কেরামের থাকে সাথে থেকে, তাদের সোহবতে থেকে কোরআন ও হাদিস অনুযায়ী নিজেকে পরিচালনা করে নিজের জীবনটা সংশোধন করার দরকার আছে না নাই? যদি প্রয়োজন থাকে আল্লাহর মোহাব্বত নিয়ে দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দিই। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমি তো এলাকার পরিচিতই, অনেক ওলামায়ে কেরাম আসতেছে, তাদের জবানে আপনারা আলোচনা শুনবেন। আবারও অনুরোধ করে যাইতেছি, যারা আশপাশে দোকানপাটে বাসাবাড়িতে বসা আছেন, কেউ আমরা বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় বসা থাকবো না, আজকের এই দিন কালকে পাবো না। এজন্য সবাইকে অনুরোধ করব, আপনারা এসে ওলামায়ে কেরামের জবানে কথা শুনে নিজের আমলকে পরিশুদ্ধ করে নেন। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।